আগামীকাল পরীক্ষা আর অনেকে আমাকে রাতে মেসেজ করতেছো ভাইয়া যে রিয়াকশনগুলো আমাদের বারবার প্রয়োজন হবে আমরা এত রিয়াকশন মনে রাখতে পারছি না, কিছু রিয়াকশন বলে দেন যেগুলো দেখলে আমরা অনেক কিছুই অ্যান্সার করতে পারবো, মানে মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশনগুলো বলে দেন। তো আমি তোমাদের জন্যই আমি হলো ইনঅর্গানিকের মোট 6টা রিয়াকশন এবং অর্গানিক কেমিস্ট্রির মোট 8টা রিয়াকশন তোমাদের জন্য রেখেছি, যেগুলো দেখে গেলে তুমি অন্তত যে কোনো পরিস্থিতিতে এই রিয়াকশনগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এবং এই কয়েকটা মোটামুটি এনাফ তোমার বোর্ডে ভালো করার জন্য। তো আসো আমরা একটু রিয়াকশনগুলো দেখে ফেলি এবং কোনটা কোথায় ব্যবহার করবে আমি সেটাও ইনক্লুড করে দিব। সর্বপ্রথম আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশন যেটা তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবে, নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করে অ্যামোনিয়া। এবং তুমি দেখো এই বিক্রিয়াটার ডেলএচের ভ্যালু কিন্তু আমরা সবাই জানি, ডেলএচের ভ্যালু কত, এটার মধ্যে তাপের পরিবর্তন হয় -92 কিলো জুল পার মোল। এখন এই যে ডেলএচের ভ্যালু যখন নেগেটিভ, তোমাকে যখন কেউ আস্ক করবে ভাইয়া আমাকে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ দাও তো, হ্যাঁ তাপ উৎপাদী বিক্রিয়ার সংজ্ঞা দিলা, উদাহরণ হিসেবে তুমি এটাকে ব্যবহার করতে পারবা। আবার দেখো এখানে যেহেতু দুইটা মৌল মিলে একটা যৌগ গঠন করছে, তুমি কিন্তু এটাকে একটা সংযোজন বিক্রিয়া বলতে পারবা। আর যেহেতু যারা যুক্ত হয়েছে তারা দুইজনই মৌলিক পদার্থ, তুমি কিন্তু একটা সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ দিতে বললেও তুমি এটার উদাহরণ দিতে পারবা। এবং তুমি কি যখন উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা আসবে, তোমার বললো যে উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা দাও, এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা অবশ্যই বদ্ধ পাত্রে হওয়া ছাড়া সুযোগই নেই, কারণ নাইট্রোজেন হাইড্রোজেন দুইটাই তো গ্যাস। হ্যাঁ, যেহেতু সবই গ্যাস, এটাও গ্যাস, তো এটা বদ্ধ পাত্রেই হবে, এটাতে আলাদা করে লেখা লাগবে না যে বদ্ধ পাত্রে উভমুখী। খোলা পাত্রে বিক্রিয়া হবেই না, স্বাভাবিক কথা। তাহলে তুমি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবা। আবার দেখো এটা যেহেতু একটা সংযোজন বিক্রিয়া, তুমি চাইলে কিন্তু রেডক্স রিয়াকশন মানে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যেও তুমি এটাকে উদাহরণ হিসেবে দিতে পারবা। তার মানে একই রিয়াকশন তুমি অনেক জায়গায় প্লেস করতে পারতেছো। এবার আসো ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। ক্যালসিয়াম কার্বনেট তুমি আমি সবাই জানি যে এটা একটা বেস বা এটা একটা ক্ষার এবং HCl এটা একটা অ্যাসিড। তার মানে ওদের মধ্যে যে রিয়াকশনটা হয়েছে এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। অ্যাসিড ক্ষার মিলে লবণ পানি তৈরি হয়েছে, সাথে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে। প্রশমন বিক্রিয়া মানে তোমাকে যখন কেউ বলবে যে একটা নন রেডক্স বিক্রিয়ার উদাহরণ দাও, তুমি এটাকে উদাহরণ হিসেবে দিতে পারবা। এখানে দেখো কারোই জারণ মান কিন্তু চেঞ্জ হয় নাই, উপরে কিন্তু জারণ মান চেঞ্জ হয়েছে। আর জারক বিজারকের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে সহজে বলে রাখি, তুমি যখন করবা দেখো নাইট্রোজেনের জারণ মান এখানে 0, এখানে হাইড্রোজেনের 0। এই পাশে আসলে নাইট্রোজেনের জারণ মান কিন্তু +1, হাইড্রোজেনের +1 আর নাইট্রোজেনের হলো -3। জারণ মান বাড়ছে কার? জারণ মান বেড়ে গেছে দেখো হাইড্রোজেনের। যার জারণ মান বাড়ে সে কিন্তু কি হয়? সে হয় বিজারক। যার জারণ মান বাড়ে সে কি হয়? সে হয় বিজারক। আর যার জারণ মান কমে, যে 0 থেকে -3 হয়ে গেছে, তার মানে সে হলো জারক। তো জারক বিজারকও এখান থেকে তুমি দেখাই দিতে পারবা, কিন্তু এখানে কারোই জারণ মান বাড়বে না, কারোই কমবে না। ক্যালসিয়াম এখানেও +2, এখানেও +2, ক্লোরিন -1, এখানেও -1, সবার সেম। তাহলে তুমি প্রশমন বিক্রিয়ার উদাহরণ হিসেবে এটাকে দেখাইতে পারবা। এবং তোমাদের বইতে এটাকে আর একটু রাসায়নিক পরিবর্তন, তোমরা জানো পরিবর্তন দুই ধরনের, একটা হলো ভৌত পরিবর্তন, আরেকটা হলো রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন বোঝানোর জন্য বইতে এই বিক্রিয়াটাকে ব্যবহার করেছে, বলছে দেখেন একটা ক্ষার আর একটা অ্যাসিড মিলে কি সুন্দর লবণ পানি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেখানেও এই বিক্রিয়াটাকে ব্যবহার করতে হয়। এবং এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, তুমি কিন্তু এটাকে একমুখী বিক্রিয়া, যে এটা খোলা পাত্রে হলে এটা একটা একমুখী বিক্রিয়া হিসেবেও তুমি এটাকে দেখাইতে পারবা, ঠিক আছে। এবার আসো, তুমি যেহেতু রেডক্স নন রেডক্স পেয়ে গেছো, তাপ উৎপাদীর সাথে একটা তাপ হারি বিক্রিয়ার উদাহরণ আমাদের সব সময় লাগে। তুমি যখন লাশ হাতিলিয়ার নীতি অ্যান্সার করতে যাবা, তখন তোমার কিন্তু হয় তাপ উৎপাদী বিক্রিয়া দিবে, নাইলে তাপ আহারি বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া দিবে। এই যে এই বিক্রিয়াটা নাইট্রোজেন অক্সাইড নাইট্রিক অক্সাইড গঠন করছে, এইখানে ডেলএচের ভ্যালু +180 কিলোজুল, এই দুইটা ভ্যালু মুখস্থ রাখবা, তাপ উৎপাদী তাপ হারিতে তোমার খুব কাজে লাগবে। তাহলে এটা আমাদের কোথায় কাজে লাগবে? এটা কিন্তু আমাদের একটা তাপহারী বিক্রিয়া, সেখানে কাজে লাগবে। আবার দেখো এইটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া, যেহেতু এখানে দুইটা যুক্ত হয়ে আরেকটা গঠন করছে এবং যে দুইটা যুক্ত হয়েছে তারা যেহেতু মৌলিক পদার্থ, এটাকেও তুমি সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেখাইতে পারবা। আর যারাই সংযোজন বিক্রিয়া, তোমরা জানো যে রেডক্স বিক্রিয়ার একটা প্রকারভেদ হলো সংযোজন বিক্রিয়া, সো রেডক্সের মধ্যেও তুমি এটাকে চাইলে ফিট করাইতে পারবা। এই গেল আমাদের 3টা রিয়াকশন। 4 নাম্বার রিয়াকশন আমি রাখছি জিঙ্ক কপার সালফেট, জিঙ্ক সালফেট যোগ কপার। আমার খুবই পছন্দের একটা বিক্রিয়া,
এই বিক্রিয়াতে কিন্তু দেখো জিঙ্ক এসে কপারকে সরাই দিয়ে বসে, এজন্য তুমি এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবে দেখাইতে পারবা, এবং প্রতিস্থাপন বিক্রিয়াও কিন্তু এক ধরনের রেডক্স রিয়াকশন, তুমি এটাকে এখানেও দেখাইতে পারবা। ঠিক আছে, তারপরে দেখো এই যে আমাদের ইথানলের সাথে ইথানোয়িক অ্যাসিড, এটা একটা অ্যালকোহল আর এটা হলো একটা জৈব অ্যাসিড, এই দুইজনের বিক্রিয়ায় কিন্তু এস্টার প্রডিউস হয়। বিগত বছরের বোর্ড কোশ্চেনে এস্টার প্রস্তুতি আসছিল, যদি অর্গানিক কেমিস্ট্রি তোমাদের এস্টার নাই, বাট সপ্তম অধ্যায় থেকে এস্টারকে টেনে নিয়ে গেছিল। তো এস্টার এবং এইখানে বাই প্রোডাক্ট হয় পানি, শুধু S2 লিখছি, পানি থাকে এখানে। এই যে এই বিক্রিয়াটাকে আমরা কোথায় ব্যবহার করতে পারি? এই বিক্রিয়াটাকে কিন্তু ঘনীভবন বিক্রিয়া, মানে যেখানে পানি বের করা হয়েছে, এই ঘনীভবন বিক্রিয়া হিসেবে এই এস্টারের বিক্রিয়াটাকে চাইলে ব্যবহার করা যায়। ঠিক আছে, একটা হলো অ্যালকোহল আরেকটা হলো জৈব অ্যাসিড, দুইটা মিলে বিক্রিয়া করে কি বানাই ফেললো? এস্টার বানাই ফেললো। ঠিক আছে, এটাকে আর তুমি কোথায় ব্যবহার করতে পারবা? এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এটা একটা উভমুখী, এখানে উভমুখী সাইনটা দেওয়া হয় নাই, এটা একটা উভমুখী বিক্রিয়া, এখানেও তুমি এটাকে উভমুখী হিসেবে ব্যবহার করতে পারবা। এবং এস্টারের প্রস্তুতি আগের বছর যেহেতু আসছিল, এবার আসতেও পারে নাও আসতে পারে, বাট এস্টারের প্রস্তুতি হিসেবে তুমি এটাকে ব্যবহার করতে পারবা। এরপর আসো অ্যামোনিয়াম সায়ানাইড। আচ্ছা, এখানে এই রিয়াকশনটা একটু অ্যাসিডিক মিডিয়ামে হয়, HCl এখানে মিডিয়াম। অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে তাপ দিলে এটা রিফর্ম হয়ে এটা তৈরি করে ফেলে ইউরিয়া। ইউরিয়ার সংকেত ইটসেলফ অনেক ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, ইম্পর্টেন্ট একটা সংকেত। আর এখানে ইউরিয়ার এই রিয়াকশনটাকে তুমি, যেহেতু এরা একজন আরেকজনের সমাণু, তুমি কিন্তু এটাকে সমানুকরণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেখাইতে পারবা। কোন বিক্রিয়ার উদাহরণ? সমানুকরণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে দেখাইতে পারবা। এবং তুমি এইটাকে আর কি হিসেবে দেখাইতে পারবা? দেখো এই যে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা কিন্তু একটা ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, মানে অজৈব যৌগ, আর এখান থেকে তাপ দিলেই পাওয়া যায় একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে ইনঅর্গ্যানিক থেকে অর্গানিক প্রডিউস করার সবচেয়ে সহজ যে বিক্রিয়াটা তুমি দেখাইতে পারবা, তুমি এই বিক্রিয়াটাকে দেখাই দিতে পারবা। তাহলে তুমি ইনঅর্গ্যানিকে এই 6টা রিয়াকশন মনে রাখো। এবার আসো অর্গানিকে কোন 8টা রিয়াকশন তুমি মনে রাখবা। এই 8টা রিয়াকশন পারলে মোটামুটি আমি বলতে পারি তুমি 90% কনভার্সন তুমি করে ফেলতে পারবা। যে কোনো রূপান্তর এই 8টা রিয়াকশন দিয়ে তোমাদের লেভেলে মোটামুটি পসিবল। সর্বপ্রথম হলো ডিকার্বক্সিলেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশন। ডিকার্বক্সিলেশনে কি হয়? আমি যদি একটা জৈব অ্যাসিড এর সোডিয়াম লবণ, তার মানে হাইড্রোজেনের বদলে এখানে সোডিয়াম থাকবে, তার সাথে যদি আমি একটু সোডা নেই, সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং প্রভাবক হিসেবে আমি লাইম দেই, তখন ভাইয়া কি হয় বলো তো? তখন হলো এই বিক্রিয়াটা আমরা সবার জানার কথা, এটা না জানার কিছু নেই। এই অংশটা বের হয়ে চলে যায়, আর এর সাথে H যুক্ত হয়ে যায়, এবং এখানে হয় সোডিয়াম কার্বনেট। ডিকার্বক্সিলেশন বলার কারণ এই বিক্রিয়াতে সবসময় কার্বন সংখ্যা একটা কমে। ঠিক আছে, সো তোমাকে যদি কেউ 4 কার্বনের যৌগ থেকে 3 কার্বনের যৌগ বানাইতে বলে, তুমি আগে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণে ওকে ধরে ধরে নিয়ে যাবা, তারপর আস্তে করে ডিকার্বক্সিলেশন দিয়ে দিবা, কার্বন সংখ্যা কমে যাবে। কার্বন সংখ্যা কমাইতে আমরা ডিকার্বক্সিলেশন ব্যবহার করব। এরপর আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট উডস বিক্রিয়া, যদিও এটা আমাদের মেন বইতে নাই। অনেকেই প্রশ্ন করো ভাইয়া এটা কি ব্যবহার করা যাবে কিনা? অ্যান্সার হলো হ্যাঁ, এটা 100 বার ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। আমি আজ পর্যন্ত কোনো কলেজ বা স্কুল টিচারকে দেখিনি এই বিক্রিয়া ব্যবহার করতে মানা করতে, যদিও বইতে নাই। এটার ক্ষেত্রে আমরা 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিব, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম শুষ্ক ইথার মিডিয়ামে নিতে হয়। ঠিক আছে, আমি যে আর দিচ্ছি, যারা আর এর সাথে পরিচিত না, তোমরা আর এর বদলে CH3 নিতে পারো, অথবা CH3 CH2 নিতে পারো, অথবা CH3 CH2 CH2 নিতে পারো। ঠিক আছে, মানে আর বলতে এগুলো সবগুলোকেই বোঝাই, তো আর দেয়া মানে যে কোনোটা তুমি ইউজ করতে পারো। তো এখানে 2টা সোডিয়াম নিব, এবং এখানে কোন মিডিয়াম দিতে হবে? শুষ্ক ইথার, কারণ পানি দিলে আগুন ধরে যাবে। তো শুষ্ক ইথার মিডিয়াম দিলে কি হয়? আর এর সাথে আর যুক্ত হয়, আর সোডিয়াম হ্যালাইড। এখানে মনে রাখবা কার্বন সংখ্যা ডাবল হয়। কার্বন সংখ্যা কি হয়? কার্বন সংখ্যা উডস বিক্রিয়াতে কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। ঠিক আছে, 1 কার্বনের অ্যালকাইল হ্যালাইড দিবা 2 কার্বন পাবা, 2 কার্বন দিবা 4 কার্বন, 3 কার্বন দিবা 6 কার্বন পাবা। সবসময় ডাবল ডাবল প্রোডাকশন আসে এখান থেকে। ওকে, উডস। এরপরের বিক্রিয়াটা হলো সংযোজন বিক্রিয়া। মনে রাখবা যে কোনো ধরনের অ্যালকিন অ্যালকাইন যাদের মধ্যে পাই বন্ড আছে, সে ফর একটা অ্যালকিন নিলাম, তার সাথে তুমি যদি HCl দাও, সে হলো কি করবে? এই পাই বন্ধনটা ভেঙে এক হাতে হাইড্রোজেন
আরেক হাতে ক্লোরিন যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে যে যৌগটা তৈরি হইলো এটাই কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl প্রডিউস হয়ে গেল। এই বিক্রিয়াটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তোমার যখনই অ্যালকিনকে ভাঙার প্রয়োজন পড়বে আস্তে টুক করে এই রিয়াকশনটা দিয়ে দিবা। আচ্ছা, সংযোজনের উল্টা কাজটা হলো অপসারণ করে। অপসারণ মানে কি? সংযোজনের উল্টা। তুমি এখানে পাই বন্ড ভেঙে দুইটাকে যুক্ত করছো, অপসারণে কি হবে? অপসারণে হলো এখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন মানে ওই HCl কে বের করে ফেলবে। HCl কে বের করে ফেললে এখানে কি থাকে? এইখানে হলো CH2 ডাবল বন্ড CH2 থাকে, মানে এটার জাস্ট উল্টা রিয়াকশন। তবে সংযোজন বিক্রিয়াতে তেমন কোনো প্রভাবকের প্রয়োজন এখানে আমাদের না পড়লেও আমাদের অপসারণ বিক্রিয়ায় মনে রাখবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, মানে মদের মধ্যে অ্যালকোহলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিতে হয়। এটা হলো এখানের প্রভাবক, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক। খুব ইম্পর্টেন্ট, প্রভাবকটা মনে রাখবা। সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে কেউ চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারবা, দুইটা আসলে সেম কাজ করে দিন শেষে। প্রতিস্থাপন বিক্রিয়া, দেখো তুমি অপসারণ আর প্রতিস্থাপনের মধ্যে কনফিউজ হবা পরীক্ষার হলে। CH3CH2Cl যারই অপসারণ করলাম তারই প্রতিস্থাপন করতেছি। প্রতিস্থাপন মানে কি? একটু আগেই বলছি, প্রতিস্থাপন মানে একজনকে সরিয়ে দিয়ে ওর জায়গায় অন্যজন বসবে। তাহলে ওর জায়গায় আমরা কাকে বসাবো? ওই ক্লোরিনের জায়গায় আমরা যদি OH কে বসাইতে চাই তাহলে দেখো OH বসলো, এটা কি হইলো? এটা হয়ে গেল অ্যালকোহল। দেখো তুমি যখন অ্যালকোহল বা জৈব অ্যাসিডের দিকে যেতে চাইবে, দেখো তোমাকে অ্যালকিন দিল, তুমি ভেঙে এটা বানাইলা, এটার সাথে তুমি হলো অ্যালকোহল বানাইলা। কথা হলো অ্যালকোহল কিভাবে তৈরি হবে? অ্যালকোহল প্রোডাকশনের জন্য তোমাকে দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, জলীয়। অ্যাকুয়াস মানে জলীয়, অ্যাকুয়াস মানে অ্যাসিডিক না, ঠিক আছে? অ্যাকুয়াস মানে জলীয়। আমি হাসতেছি কেন, অনেকে তো রিলেট করতে পারবে, অনেকে পারবে না। আচ্ছা, অ্যাকুয়াস মানে জলীয়। আর এখানে শর্টকাটে মনে রাখবা যে জল দিলে নল হয়, কারণ পরীক্ষার টাইমে তুমি কনফিউজ হয়ে যায় অ্যালকোহলিক দিব নাকি অ্যাকুয়াস দিব। ঠিক আছে, অ্যাকুয়াস মানে জলীয়, জল দিলে নল হয়, নল বলতে অ্যালকোহলকে বুঝেছি। দেখো এই কয়েকটা রিয়েকশন, মাত্র এই তিনটার মধ্যে থেকে তুমি কিন্তু চাইলে অ্যালকিন থেকে টুপ করে অ্যালকোহলে চলে যেতে পারছো। অ্যালকোহল দিয়ে কিভাবে জৈব অ্যাসিডে যাবা সেটা পরের রিয়াকশনগুলোতেই আছে। ওকে, ক্লোরিনেশন বিক্রিয়া। তুমি যদি এবার অ্যালকেন থেকে এই টাইপের যৌগ তৈরি করতে চাও, মানে অ্যালকেন থেকে তুমি এটা বানাইতে চাচ্ছ, সে ফর আমাকে একটা অ্যালকেন দেওয়া হয়েছে CH3CH3, এটা হলো অ্যালকেন। আমি চাচ্ছি এখান থেকে CH3CH2Cl। দেখো অ্যালকাইল হ্যালাইডে আসলে অনেক রাস্তা ওপেন হয়ে যায়, এই জন্য আমরা এখানে আসতে চাই। এখন এখানে আসার উপায় কি? ক্লোরিনেশন করব। ক্লোরিনেশনের জন্য ক্লোরিন দিতে হয়, ইউভি দিতে হয়। ইউভি ছাড়াও আমরা এটাকে বলতে পারি মৃদু সূর্যালোক। ঠিক আছে, মৃদু সূর্যালোক। আই নো যে এটা একটা চেইন রিয়াকশন, কিন্তু আমাদের এসএসসি লেভেলে আমরা রূপান্তরের কাজে এটাকে এক ধাপ করে আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে তুমি আবার অ্যালকাইল হ্যালাইড পাইলা, চাইলে তুমি অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, সেখান থেকে জলীয় দিবা, জলীয় দিলে অ্যালকোহল হয়ে যাবে, এদিকে আসতে পারো। অথবা এখানে এটার সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিলে, সরি অ্যাকুয়াস দিলে তুমি মদ পাইলা, আর অ্যালকোহলিক দিলে তুমি কিন্তু আবার অ্যালকিন পেয়ে গেলা। দেখবে এইখানে অনেকগুলো রূপান্তর কিন্তু পসিবল। ওকে, আর মাত্র দুইটা রিয়াকশন দেখাবো, তোমাদের মোটামুটি এগুলো দিয়ে কনভার্সন হয়ে যাবে। জারণ, জারণ কার করবা? ধরো আমার কাছে অ্যালকোহল আছে, আমার কাছে কি আছে ভাইয়া? অ্যালকোহল আছে, সে ফর CH3CH2OH। এই যে একটু আগে ধরো যে অ্যালকোহলটা আমরা বানাইলাম, এই অ্যালকোহলকে যদি আমরা জারণ করি, এটা প্রাথমিক ধাপে কি তৈরি করবে? এটা তৈরি করবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে যদি জারণ করি, এটা জৈব যৌগ না, এটা জৈব অ্যাসিড প্রডিউস করবে। ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া জারণ, তুমি যদি ভুলে যাও প্রভাবক, তুমি এইভাবে জায়মান অক্সিজেন দিতে পারো। যাদের মনে থাকবে জায়মান অক্সিজেনটা কোথায় থেকে আসবে? জায়মান অক্সিজেনটা K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড থেকে আসবে। তোমরা চাইলে এটাও লিখতে পারো, অথবা জায়মান অক্সিজেন লিখে দিতে পারো, মোর দেন এনাফ তোমাদের লেভেলের জন্য। এবার আসো লাস্ট রিয়াকশন, বিজারণ। জারণের উল্টা কাজটাই বিজারণ করবে। বিজারণে তুমি যদি জৈব অ্যাসিড দাও, তাকে যদি বিজারণ করো, বিজারণ মানে জায়মান হাইড্রোজেন দেয়া, তাহলে এটা CH3CHO অ্যালডিহাইড প্রডিউস করবে, এবং অ্যালডিহাইডকে যদি তুমি বিজারণ করো সেটা 1 ডিগ্রি অ্যালকোহল, সরি তোমাদের লেভেলে বলো শুধুই অ্যালকোহল প্রডিউস করবে। এখন কথা হলো ভাই এই জায়মান হাইড্রোজেন না দিয়ে তুমি এটা কই থেকে আসবে? এটা আসে কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে। এটা লিখতে পারো, এটা লিখলে বেটার, যে একদম প্রভাবকটাই লিখে দিলা। ঠিক আছে, তাহলে আমি 6টা এবং 8টা মোট 14টা রিয়াকশন দেখাইলাম। যাদের রিয়াকশন নিয়ে প্রবলেম আছে, ভয় আছে,
তারা এই 8টা দেখে যাও, পরীক্ষার আগের রাতে অতটুকুই এনাফ। আশা করি সবার আগামীকালকের এক্সাম অনেক অনেক ভালো হবে। আল্লাহ হাফেজ।